আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। মানে যার রক্তে দিয়াসা আছে। কার রক্তে দিয়াসা আছে? যার বউকে মহরানা দিয়ে বিবাহ করেছে, কিন্তু বউ বেপরদা হয়ে চললে তার খারাপ লাগে না। যার মেয়ে তার বাড়িতে খায়, তার থাকে, কিন্তু মেয়ে বেপরদা হয়ে চললে তার খারাপ লাগে না। তার মানে তার রক্তে আর রক্ত নাই, সব পুজ আর শুকুরের রক্ত হয়ে গেছে। এটা আল্লাহর রাসূল বলছেন, আমি বলিনি। অতএব যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে জান্নাতে যেতে পারবে না। আপনি নিজে বাঁচার জন্য হলো আপনার পরিবারে পর্দা সুরক্ষা করুন। আর মা এবং বোনদের বলতে চাই যে পর্দা হচ্ছে আপনার সম্মান, পর্দা আপনার মর্যাদা, পর্দা আপনার মান, পর্দা আপনার ইজ্জত। যারা আপনাকে বেপর্দা হয়ে চলতে বলতেছে তারা আপনাকে পণ্য দ্রব্য বানাতে চায়, তারা আপনাকে ভোগ্য পণ্য বানাতে চায়। পণ্য দ্রব্য মানে বাজারে যা বিক্রি হয়, বাজারে যা ক্রয় করা হয় তাকে বলা হয় পণ্য দ্রব্য। এই গ্লাসটা, এই জিনিসটা বাজারে ক্রয় করা হয়, এটা পণ্য দ্রব্য। এই মোবাইল বাজারে ক্রয় করা হয়, দরদাম লাগানো হয়, এটা পণ্য দ্রব্য। আদম সন্তান পণ্য দ্রব্য নয়। এই জন্য আদম সন্তানের চুল বিক্রি করা যায় না। আদম সন্তান রক্ত বিক্রি করতে পারে না, রক্ত ডোনেট করতে পারে, দান করতে পারে। আদম সন্তান কিডনি বিক্রি করতে পারে না, কিডনি দান করতে পারে। কেননা আদম সন্তানের শরীরের দাম আছে, মূল্য আছে, এটাকে বিক্রি করা যায় না, এটা বিক্রিযোগ্য নয়, এটা পণ্য দ্রব্য নয়। মা এবং বোন, আপনি বেপরদা হয়ে চলে আপনার এই শরীরকে পণ্য দ্রব্য বানিয়েছেন। আপনি বিমানবালা হয়ে আপনার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করেছেন, টিভিতে অ্যাডভার্টাইজে গিয়ে আপনার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করেছেন, হোটেলের রিসেপশনে আপনার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করেছেন, চেহারা বিক্রি করে, গাড়ির শোরুমে চেহারার সৌন্দর্য বিক্রি করে টাকা ইনকাম করেছেন। আপনি পর্দা না করে আপনার শরীরকে পণ্য দ্রব্য বানিয়েছেন। অতএব নিজের মান সম্মান বুঝতে শিখুন, নিজের ইজ্জত বুঝতে শিখুন। জাহেলি যুগে, আল্লাহর রাসূলের যুগে যারা দাসী ছিল তারা পর্দা করতো না। কারা পর্দা করতো না? দাসীরা। আর যারা স্বাধীন সম্ভ্রান্ত পরিবারের মুসলমান তারা কি করত? পর্দা করত। দাসীদের জন্য পর্দা করা জরুরি ছিল না। আজকে আপনি পর্দা না করে নিজেকে দাসী বুঝাতে চাচ্ছেন, নিজেকে আপনি সম্ভ্রান্ত পরিবারের, ইজ্জত মান সম্মানওয়ালা পরিবারের বুঝাতে চাচ্ছেন না। আর একটা কথা আমি এখানে বলি, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বললেন এই গাছের নিকটবর্তী হয়ে না, লা তাকরাবু হাযিহিশ শাজারা, তারপরেও তারা গাছের নিকটে গেলেন, গাছের ফল খেলেন। সাথে 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 তাদের গা থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। এই কথা কি আপনারা শুনেছেন? এই কথা কি জানেন যে আদম এবং হাওয়া যখন জান্নাতে যে গাছ খাওয়া নিষিদ্ধ ছিল সেটার নিকটবর্তী যখন হলেন তখন সাথে সাথে তাদের গা থেকে কি খুলে পড়ে গেল? জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। এবার তারা কি করলেন? তারা জান্নাতের যে গাছ ছিল ওই গাছের পাতা নিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন। কথা বুঝতে পারছেন? এটা বলে আমি কি বুঝাতে চাচ্ছি? এটা বলে আমি বুঝাতে চাচ্ছি দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম শাস্তি ছিল, দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম শাস্তি ছিল ন্যাংটা হয়ে যাওয়া, উলঙ্গ হয়ে যাওয়া। কথা মনে বুঝাতে পারিনি। কথা কি বুঝতে পারছেন? দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বপ্রথম শাস্তি কি ছিল? উলঙ্গ হয়ে যাওয়া, উলঙ্গ করে দেওয়া। আজকে যারা বেপরদা হয়ে চলাফেরা করতেছে এরা স্বেচ্ছায় শাস্তি ভোগ করতেছে। যারা উলঙ্গ বেপরদা হয়ে চলাফেরা করতেছে এরা স্বেচ্ছায় শাস্তি ভোগ করতেছে। অতএব এই বেপরদা, এই বেহাই থেকে ফিরে শান্তির, সম্মান, মর্যাদার জীবনে ফিরে আসুন। একজন তাকওয়াবান পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া ওয়া মা ফিহা কুল্লুহা মাতা। আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই সম্পদ। ওয়া খায়রু মাতাইহা, আর সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ আল মারআ সালিহা, সতী পরহেজগার তাকওয়াবান নারী। অতএব মা এবং বোনদেরকে অনুরোধ করব, আপনারা সতী তাকওয়াবান পরহেজগার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া পরহেজগারিতা অর্জন করে আপনি আপনার পরিবার গঠন করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।